হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমার কাছে মনে হচ্ছে কি আমি অনেক দিন পর একটা রিল্যাক্স নর্মাল লাইফে আসছি। কারণ আমি তো মামুনি অসুস্থতা থেকে সেই যে আমার টেনশন, সেই যে আমার ব্যস্ততা শুরু হয়েছে, তা তো এই অনুভূতির জন্মদিন করে তারপর রিল্যাক্স হয়ে শেষ হলো। তো বিশাল ধকল একটা গেল আমার উপর দিয়ে। এই নিয়ে তো আমি গত 2 দিন ঘুমিয়েই কাটালাম বলতে গেলে, মানে শরীর পুরো চলে না আমার আর। তো খুব ভালো মতো রেস্ট নিয়ে ব্যাক টু নর্মাল লাইফ। তো এর মধ্যে একদিন গ্রসারি করতে গিয়েছিলাম, তো ওই সময় দেখলাম ওয়ালমার্টে এই বিছানা চাদরটার উপরে একটা সেল আছে, তো ওটা নিলাম। আমি আসলে বাংলাদেশের বিছানা চাদরই বেশি পছন্দ করি, আমি প্রতিবার গেলেই নিয়ে আসি বা মাকে দিয়েও আনাই। কিন্তু এবার কি হয়েছে, এবার আমি কোনো বিছানা চাদর আনিনি। এবার একটু অন্য কারণে গিয়েছিলাম দেশে, সেরকম কেনাকাটা করার মতো কোনো সুযোগ হয়নি। তো যাই হোক, এই জন্য আবার হঠাৎ করে দেখলাম সেল দিয়েছে যেহেতু, তো আমি এখান থেকে এই বিছানা চাদরটা কিনলাম। এখান থেকে আমি যে কয়টা বিছানা চাদরই কিনেছি না কেন, আমার একদম পছন্দ হয়নি। এদের কোয়ালিটিও আমার ভালো লাগে না, প্রিন্ট তো আরও ভালো লাগে না। আমাদের দেশের বিছানা চাদর কী সুন্দর, কিন্তু এখান থেকে কিনি কেন, কারণ এখানে ফিটেড শিট থাকে। ওই যে বিছানার চাদরের চারপাশে ইলাস্টিক দেওয়া থাকে। তো এটাতে যেটা সুবিধা হয়, মামুনি এখন হাঁটতে শিখেছে, বিছানার মধ্যে ওকে রাখলেও দেখা যায় ও এদিক থেকে ওদিকে যায়। তো এগুলো করতে গেলে ওই বিছানা চাদরটা উঠে চলে আসে, ঠিক মতো প্লেস মতো থাকে না। তো এটা যাতে ঠিকঠাক মতো থাকে, এই জন্য ফিটেড শিটগুলো কাজে দেয়। তো ভেবেছি যে একদম রেগুলার ইউজের জন্য 2টা একটা করে কিনে রাখবো, আছে আমার অবশ্য। তো এটা কিনলাম, আরও একটা কিনবো গাঢ় রঙের, আর আগে ছিল আমার হালকা রঙের। আমার বরাবরই হালকা রঙের বিছানা চাদর পছন্দ, কিন্তু ওই যে বললাম অনুভূতি আছে, তো এখন তো হালকা চাদর ইউজ করা মোটামুটি অসম্ভবের পর্যায়ে চলে গেছে, কারণ তার খেলাধুলা এটা ওটা ময়লা হতেই থাকে। তো ওই জন্য গাঢ় রঙের একটা কিনলাম, দেখি কীরকম হয়। আর বাসায় বিছানা চাদর টাদর পাল্টালে না, পুরো একদম ঘরটার মধ্যে একটা লুকটাই চেঞ্জ হয়, ফ্রেশ লাগে অনেক। আর যেহেতু আমারটা চেঞ্জ করলাম, তো মামনিরটাও চেঞ্জ করে দিলাম, ওর ক্রিপের বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে দিলাম। আমি আসলে ওকে ওর ক্রিপের ম্যাট্রেসের উপরে আমাদের একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিই, এটাতে যেটা হয় ও একটু আরাম পায়। ওর ক্রিপের ম্যাট্রেসটা অবশ্যই অত আরামের না। যাই হোক, তো ওটা গুছিয়ে দিলাম, সাথে ওর ব্ল্যাঙ্কেট, ওর একটা সোয়াডেল আমি ভাঁজ করে ওর মাথার নিচে রাখি। আমি ওকে প্রপার বালিশে শুতে দিই না, ও বালিশ ছাড়া ঘুমিয়েই অভ্যস্ত। আর আমার 2টা কোল বালিশ আছে, ওর 2টাকে আমি ওর মাথার কাছে একটা, পায়ের কাছে একটা দিই, জাস্ট যাতে নড়াচড়া করে ব্যথা ট্যাথা না পায়, এই জন্য। এই তো আমার বেডরুম পুরোপুরি রিসেট ডান। মানে বিছানা চাদরটা পাল্টানোর সাথেই পুরো রুমের লুক চেঞ্জ হয়ে যায়। আর আমি বললাম আমি তো বেশিরভাগ সময় হালকা বিছানা চাদর পাতি, তো এটাই আমার একমাত্র গাঢ় রঙের এখন পর্যন্ত। তো আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে আমার রুমটাকে। তো যাই হোক, এদিকে না আমি গত পরশু দিন ওর বাবা লন্ড্রি করে এনেছিল, সেই কাপড়গুলো ভাঁজ করার মতো সময়, ধৈর্য, শক্তি কিছুই আমার এ কয়দিন হয়নি। তো আজকে এগুলো নিয়ে বসলাম, কারণ এগুলো জমে জমে ধোয়া কাপড়গুলো আবার কেমন যেন ভাঁজ পড়ে যায় যদি ভাঁজ না করি ঠিক মতো। তো এগুলো নিয়ে বসলাম। ওই যেটা হয়, ওয়েদার ভালো না তো আমাদের এদিকে, খুব বৃষ্টি হচ্ছে, আর আমরা সময়ও পাইনি, তো আমাদের লন্ড্রি অনেক জমে গেছে, অনেক কাপড় লন্ড্রিতে জমে গেছে। আর এগুলো হচ্ছে তার হাফ, মানে সম্পূর্ণ লন্ড্রি আমরা করতেও পারিনি। আর আমাদের লন্ড্রিটা অবশ্যই বাসার ভিতরে না, যার জন্য আমাদের এই যে ওয়েদার, সময়, সব কিছু নিয়ে একটু প্যারা খাওয়া লাগে। আর এই যে আমার মেয়ে আমাকে হেল্প করছে কাপড় ভাঁজ করার জন্য, মানে তার যে খেলনাপাতি আছে সেগুলোর দিকে তার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নাই। তার মনটা পড়ে থাকে মা কি করছে, বাবা কি করছে, সেই কাজটা আমি করব, এটাই তার জীবনের এখন একমাত্র লক্ষ্য। তা আমি যাই করতে বসি না কেন, তার সেটা করতেই হবে। আমি যেটাই ধরি না কেন, তার সেটা ধরতেই হবে। তো যাই হোক, ও হয়তো সবসময় আমার সাথে থাকে দেখে ও আমাকে অনুকরণ করে বা আমাকে দেখে শিখে। আর আমিও চেষ্টা করি যে ওকে টুকটাক আমার সব কিছু কাজকর্মে ইনভলভ করানোর জন্য, কারণ ওর তো আর কেউ নেই খেলা করার মতো। যদি বাংলাদেশ থাকতো তাহলে কাজিনরা থাকতো, দাদু দিদা ঠাম্মি সবাই থাকতো, ওর লাইফটা অন্যরকম হতো। তো এখানে যেহেতু আমি আর ওর বাবাই ওর সব, তো আমাদের ফুল অ্যাটেনশন ওকে চাই বা না চাই দিতেই হয়। তো এই তো আমার সব কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন এগুলো যার যার আলমারিতে আলাদা আলাদা করে সেট করে রেখে আমি রান্নার কাজে চলে আসলাম।
আমি দুপুরবেলায় ভাবছিলাম যে আজকে হার্ড চিকেন রান্না করব। ওর জন্য এক ফাঁকে ফ্রিজ থেকে চিকেনটা নামিয়ে আমি ডিফ্রোস্টে দিয়েছিলাম। আর এখন রান্নাঘরে এসেই আমি আগে চিকেনটাকে ভালো মতো কেটে বেছে জল ঝাড়তে দিয়েছি, আর আলুটাকে প্রথমে ভাজি করে নিব। আসলে হার্ড চিকেন রান্না করতে আগে অনেক কষ্ট হতো, কারণ আমার প্রেশার কুকার ছিল না। তো আমার মা বাবা যেবার আসলেন ওবার ওনাদেরকে দিয়ে আমি প্রেশার কুকার আনিয়েছিলাম। আর প্রেশার কুকার থাকাটা খুব জরুরি, অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশি হাউস হোল্ডে তো খুব লাগে। খাসির মাংস রান্না বা যে কোনো ডাল সেদ্ধ হতে মানে সময় যাতে কম লাগে, সেই জন্য প্রেশার কুকার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাংলাদেশে তো প্রত্যেকটা ঘরে ঘরে একটা দুইটা করে প্রেশার কুকার থাকেই। তো যাই হোক, এইদিকে আমি আলুগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি, কারণ এই তেলে আমি মাংস রান্না করব। যে সমস্ত শর্টকাট আমরা সবসময় ইউজ করি আর কি। তো হার্ড চিকেনটা হলো কি কিছুটা আমাদের দেশে দেশি মুরগির মতো। ওই ওয়ালমার্টে যে মুরগিটা পাওয়া যায় সেটা একদম গদা গদা মাংস, নরম নরম হাড়, এরকম আর কি। ওই আমাদের দেশে ব্রয়লারের থেকেও বড় সড়ো মোটা তাজা। আর এখানে এই হার্ড চিকেনটা পাওয়া যায়, এটা হচ্ছে কিছুটা আমাদের দেশি মুরগির মতো। ওই জন্য আমরা ওয়ালমার্টের মুরগির সাথে সাথে মাঝে মাঝে হার্ড চিকেনও খাই। ওই যে এটা রান্না করতে একটু সময় লাগে, প্রেশার কুকারে সেদ্ধ করা লাগে, তারপরে আগে থেকে একটু কষানো লাগে। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার জন্য ওই প্রেশার কুকারটা রান্নার পরে ওটাকে ধোয়াটা। উফ, কি যে কষ্ট! এইসব চিন্তা ভাবনা করে আমি এই প্রেশার কুকার ইউজ করার রান্নাগুলো খুব কম করি। তো এইদিকে আমি আগেই ছোট একটা কড়াই নিয়েছি, কারণ আমি মাংসটা জাস্ট কষাবো। কিন্তু আমি বুঝলাম না আমার এই চুলার আঁচ আজকে এত কম, বাকি 3টা চুলায় ঠিকই আছে, এই চুলাটায় কি হলো আমি কিছুই বুঝলাম না। মানে আঁচ হচ্ছেই না। তো এইদিকে রাত প্রায় 10টার মতো বাজে, মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়ার কি ঘুমের সময় হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম থাক, ওই চুলা যেরকম আছে সেরকম থাক, আমি পাশেরটার মধ্যে কোনো রকমে তাড়াতাড়ি রান্নাটা সারি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে দিয়ে আমি মশলাগুলো নামাতে আসলাম। আমি উপরের শেলফটায় সব মশলা রাখি, তো ওই জন্য আমি একটা বাটির মধ্যে সব মশলাটাকে একসাথে করে নেই। আর এইদিকে আমার মেয়ে এসে আমার পা ধরে টান দিচ্ছে যে আমাকে খাওয়া দাও, আমাকে ঘুমাতে নিয়ে যাও, এই আর কি। তো যাই হোক, ওদিকে একটা বাটির মধ্যে আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর সাথে আমি ইলেকট্রিক কেটেলটা অন করে দিলাম, ওর মধ্যে জল ফুটতে থাকুক। আর এদিকে আমি সব কিছু দিয়ে দিলাম মশলা একবারে, ওই জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ যতটুকু পরিমাণ মতো লাগবে তা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে জলটা দিয়ে দিলাম। আর এরপরে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। আমি আদা রসুন বাটা একটু পরে দেই আর মশলাটা আগে দেই। আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে তেলের মধ্যে মরিচের গুঁড়াটা পড়লে, মরিচের গুঁড়াটা যদি ভাজা ভাজা হয় তেলের মধ্যে দিয়ে, তাহলে মাংসের রং খুব সুন্দর হয়। আর আমি দেখেছিও যে কথাটা সত্যি, জলের মধ্যে মরিচের গুঁড়া দেওয়ার থেকে ডিরেক্ট মরিচের গুঁড়া তেলে পড়লে আসলেই রং একটু ভালো আসে। আর যাই হোক, তো আমি আবার আজকে মরিচের গুঁড়ো হিসেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি। ওই যে লাল লাল ঝোল রান্না করব এমনটাই ইচ্ছা, দেখা যাক কি হয়। তো এদিকে মাংসটা চড়িয়ে দিলাম, মাংসটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। আর এদিকে আমি সব যে মশলার বয়ম টয়ম আমি নামিয়েছিলাম ওগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখছি। একদিকে রান্না করা লাগে, একদিকে রান্নাঘর গুছানো লাগে। এইটা হচ্ছে আরেকটা প্যারার কাজ। আমার কাজ করতে যত সময় লাগুক, ঘড়ি তো আর আমার জন্য থেমে থাকবে না। মামুনি খাবারের সময় হয়ে গেছে, এমনকি ঘুমের সময়ও হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ওকে ভাত বেড়ে বসিয়ে দিলাম। আমার গতকালকে করা ছিল বাঁধাকপি ভাজি, তো ওটা দিয়ে ভাত মেখে বসিয়ে দিলাম ওকে। ও খেতে পারে নিজে নিজে, সমস্যা হয় না। কিন্তু হয় কি, ভাত দিয়ে বসায় দিলে তাকে যেটা হয়, সে একটা একটা করে ভাত খায় বা দুইটা দুইটা করে ভাত খায়। তো অনেক অনেক সময় লেগে যায় তার ভাত খেতে। আর ভাত দিয়ে খেতে খেতে সে আবার ভাত নিয়ে ফালানোর খেলাও খেলে। তো ভাতে খাওয়ার থেকে ফালানো হয় বেশি। এই জন্য আমি ওকে প্রথমে বসিয়ে দিলাম যে তুমি কিছুক্ষণ ভাতটা খাও বা খেলো, এরপরে আমি তোমাকে খাওয়াতে হেল্প করছি। এটাতে যেটা হয়, সে একটু পরিমাণ মতো খেলো, আমি একটু খাইয়েও দিলাম, আর সাথে সে নিজে নিজে খেলাধুলা তো করলোই, তো তার নিজে খাওয়ার অভ্যাসটাও থাকলো আর আমার খাওয়ানোর কাজটাও হলো। তো এইদিকে আমি প্রেশার কুকারে কত 4টা 5টার মতো হুইসেল দেওয়ার পরে একটু ওপেন করে দেখছি যে কী অবস্থা। কিছুই হয়নি, মাংস সেদ্ধ হতে আরও সময় লাগবে। যা বলেছিলাম আগেও, হার্ড চিকেন অনেক সময় লাগে সেদ্ধ হতে। তো ওটা আবার সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি কয়েকটা বাসন জমেছে ওগুলোকে ধুয়ে নিই। আর এরপর আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিব। আমি যেমন আগেও বলেছি যে আমি ডাল বেশি করে সেদ্ধ করে রেখে দিই ফ্রিজে, তো ওটাকে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিব। আর এদিকে মামুনির খাওয়া শেষ, ওকে আমি ক্লিন টিন করে ছেড়ে দিলাম যে ও একটু খেলুক। ও যতটা খেলবে তত তাড়াতাড়ি ঘুমাবে। প্রতিদিন ওর রুটিনটা এমনই থাকে, ডিনারের পর খেলা, খেলার পর স্নান, স্নানের পর ঘুম। অনুভূতি যেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তার মানে সেদিন সে অনেক টায়ার্ড ছিল। তো এই জন্য আমি
আমি প্রতিদিন ওকে অনেক খেলতে দিই ঘুমানোর আগে। তো এইদিকে আমি ডাল সম্ভার দেওয়ার জন্য শুকনা মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে কুচি করে কাটা রসুন আর টমেটোগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আমার সেদ্ধ করে রাখা ডাল। আর ডাল দেওয়ার আগেই আমি ওই যে জল সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম আর কি। আর এই যে প্রেসার কুকারে আমার মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে আলগা করে ঢাকনাটা দিয়ে 5-10 মিনিটের মতো অল্প আছে রেখে দিচ্ছি। আর এই দিকে আমি ওর জন্য স্নানের জিনিসপত্র গুছাচ্ছি। আসলে মামনিকে আমি স্নান করাই ঠিক আছে, কিন্তু স্নান করানোর পর তাকে লোশন দেওয়া, তার গা মোছানো, তাকে কাপড় চোপড় পরানো, ঘুমের জন্য রেডি করা, এগুলো সব তার বাবার কাজ। তো এই জন্য আমি ওকে স্নান করতে নিয়ে আসলাম। ওকে তাড়াতাড়ি করে আমি রাত্রেবেলা যেহেতু স্নান করাই, আমি খুব তাড়াতাড়ি ওকে স্নান দিয়ে দিই, একদম সময় নেই না। আর স্নান করাতে করাতেই ওর বাবাকে ডাক দিলাম যে এই যে হয়ে গেছে। তো ওর বাবা এবার ওকে নিয়ে বাকি কাজটা সারবে, তাকে মোছাবে, তার লোশন দিবে। মানে বাবা আর মেয়ের খুব কোয়ালিটি টাইম স্পেন্ড হবে এখন আর কি। এদিকে ওর বাবা ওকে রেডি করাতে করাতে আমিও আমার স্নান সেরে নিলাম, আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ধীরে সুস্থে আমরা আমাদের ডিনার সেরে তারপরে ঘুমাতে গেলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।